আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায়, তারা এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে ভয় পায়, তারা এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা খুনি হাসিনার প্রতি সহানুভূতি দেখাবে তারা খুনি হাসিনা তো এই দেশ থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে, আপনারা এই দেশ থেকে পালানোর সুযোগ পাবেন না। ছাত্র জনতা আপনাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। একই সাথে আমাদের এই শহীদরা জীবন দিয়েছে আমাদের এই দেশের রাষ্ট্র সংস্কার করার জন্য। আমাদের যে ফেসিবাদী কাঠামো আছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের তাদের সভা মিটিং শেষে আজকে ঐক্যমত্য কমিশন থেকে রাষ্ট্র সংস্কারের সুপারিশ এসেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি তারা মেজর সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আরে ভাই, রাষ্ট্র সংস্কারকে আপনারা চান না? এতদিন তো 31 দফা বলে বহু সংস্কারের কথা বলছেন, এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে এখন কেন ডিসেন্ট দিচ্ছেন? আমরা হুঁশিয়ার করতে চাই, সাবধান হয়ে যান। ছাত্র জনতা ঘুমায়নি। জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা আর কাউরে ভয় পায় না। আপনারা যদি সংস্কারের পথে বাধা তৈরি করেন, আপনাদের পতিত ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সাবধান করে দিচ্ছে, সাবধান হয়ে যান। দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার যে দাবি, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন। একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব, আপনারা সহযোগিতা করেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিবাদী আমলে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি। আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউসগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কর্তারা তারা দখল করে তাদের পার্টি অফিস বানাইছে। সাবধান করছি, বাংলাদেশের তারুণ্য এখন বোঝে প্রপাগান্ডা কাকে বলে। আপনারা যদি এই মিডিয়া হাউসগুলোকে প্রপাগান্ডা টুল হিসেবে বানাতে চান তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে। আমি সবাইকে অনুরোধ করব, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ, সমাজের যে বস্তুনিষ্ঠতা, সত্যকে সত্য বলবেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। কেউ যদি অন্যায় করে সাহস নেই সেটাকে অন্যায় বলবেন, কিন্তু প্রপাগান্ডা করবেন না। আমরা একই সাথে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন হেলায় দোলা আমরা নষ্ট না করি। আমরা যেন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমি আবারও বলছি, এই খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে।